নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। আজ অর্থাৎ 12ই ফেব্রুয়ারি একদিকে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, তেমনই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় যে শ্রমিক সংগঠন, সেই একাধিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু আজকে সারা দেশব্যাপী একটি সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটকে নিয়েই কিন্তু প্রথম থেকে দেখা গিয়েছিল বিভিন্ন যে বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু আপত্তি প্রকাশ করেছিল, যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী তাদের ভবিষ্যৎ এর কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তারা দেখতে পেয়েছিলেন এই ধর্মঘটের জেরে। কিন্তু আজ এই দিন উপস্থিত, এবং সেই দিন উপস্থিত হওয়ার পর থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে এই ধর্মঘটের প্রভাব তা কিন্তু রাজ্যের একাধিক জায়গায় পড়েছে। তার মধ্যে অন্যতম একটি জায়গা ব্যারাকপুর, সেখানে দেখতে পাওয়া গেছে যে বিভিন্ন যে ব্যাংক এবং অন্যান্য সমস্ত জায়গা, সেখানেও কিন্তু এই ধরনের ধর্মঘটের প্রভাব পড়েছে, এবং দেখতে পাওয়া যাচ্ছে একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা ধর্মঘট প্রদর্শন করছেন, এবং যার জেরে বিভিন্ন ব্যাংক বন্ধ হয়ে গিয়েছে, এবং যার জন্য সাধারণ যে জনগণ তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং এর পাশাপাশি যে বিষয়টা দেখার, যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিভিন্ন উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী তারা এই ধর্মঘটের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, যার জন্য যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু এমন কোনো অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। তার পাশাপাশি যে আরো ধরনের অপ্রীতিকর ঘটনা বা মারধরের ঘটনা বা এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি, কিন্তু এই পরিস্থিতি রুখতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে, এবং কড়া যে নজরদারি তা কিন্তু রয়ে গিয়েছে। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দিশা মুকুটের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা। দেখুন, ব্যাংক, এলআইসি, পোস্ট অফিস সবাই এই ধর্মঘটের সমর্থনে আছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলোর আহ্বানে ধর্মঘট, এবং আমাদের জেলাতে বেশিরভাগ কারখানা, জুট মিল সবই বন্ধ হচ্ছে, এবং কয়েকটা জায়গায় তৃণমূল জোর করে সেগুলো চালানোর চেষ্টা করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর আজকে তো গণপরিবহন, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার জন্য পরিবহন বন্ধ নেই, গণপরিবহন খোলা আছে। তারপরও শ্রমজীবী মানুষের সাড়া রয়েছে। এই কালা শ্রমঘটের বিরুদ্ধেই ধর্মঘট, এবং গোটা দেশেই হচ্ছে এই ধর্মঘটের প্রভাব পড়ছে। পাশাপাশি আরেকটি জিনিস তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, যাদের অ্যাটেন্ডেন্স না থাকবে তাদেরকে অ্যাবসেন্ট করে রাখা হবে। তৃণমূলকে বলতে হবে তো তৃণমূল কোন পক্ষে, লেবার কোডের পক্ষে না বিপক্ষে, এটা তৃণমূলকে বলতে হবে। লেবার কোডের বিপক্ষে গোটা ভারতবর্ষের সমস্ত ট্রেড ইউনিয়নগুলো রাস্তায় নেমেছে, আর মমতা ব্যানার্জি নাকি লেবার কোডের বিপক্ষে।